আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনাদের সামনে এখন আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। আপনারা জানেন, সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিস্তারিত সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেই সাক্ষাৎকারে তিনি এমন কিছু স্পর্শকাতর ও অপ্রত্যাশিত বিষয়ের অবতারণা করেছেন, যা আমাদের অনেকের কল্পনারও বাইরে ছিল। যারা এতদিন মনে করেছিলেন আওয়ামী লীগের রাজনীতি শেষ, শেখ হাসিনার রাজনীতি শেষ বা শেখ পরিবারের রাজনীতি শেষ, তাদের জন্য এই সাক্ষাৎকার একটি বিরাট চিন্তার খোরাক দিয়েছে। তার কথা বলার ধরন, যে কৌশল তিনি অবলম্বন করেছেন এবং যেই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এই বক্তব্যগুলো এসেছে, তা রীতিমতো আমাদের বিস্মিত করেছে। অতীতে বঙ্গবন্ধু জিয়াউর রহমান বা এরশাদ সাহেবও রাজনীতিতে নানা রসায়ন করেছেন, কিন্তু এই সময়টিতে এসে শেখ হাসিনা আওয়ামী লীগকে কেন্দ্র করে যে রসায়ন তৈরি করলেন, তা নিঃসন্দেহে আগামী কয়েক মাস পুরো রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করবে। এখন প্রশ্ন হলো, তিনি বাস্তবে কি করবেন? এটি কি তার সুদূর প্রসারী পরিকল্পনার নীতি, নাকি কেবল একটি রাজনৈতিক চাল? তিনি কি কেবল একটা রিসেট বাটন চাপার চেষ্টা করছেন, অথবা জনগণের কাছে, বিশ্ববাসীর কাছে একটি টেস্ট হিসাবে কিছু বিষয় তুলে ধরলেন? আপনারা খেয়াল করেছেন, তিনি জুলাই আগস্ট বিপ্লব কিংবা অভ্যুত্থান নিয়েও খুব স্পর্শকাতর কিছু কথা কিন্তু বলেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এসব কথা নিয়ে অনেকেই হয়তো ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, কিন্তু তিনি যে সফট পাওয়ার, মিলিটারি পাওয়ার, মিলিটেন্সি, দক্ষিণপন্থী গ্রুপের উত্থান, এই বিষয়গুলো নিয়ে যে ইঙ্গিত দিয়েছেন, সেই গভীর জায়গাগুলোতে আমরা অনেকেই হয়তো ঠিকভাবে নজর দিতে পারিনি। কিন্তু দেশের বাইরে যারা আছেন, তারা ঠিকই এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে গবেষণা শুরু করে দিয়েছেন। কারণ বাংলাদেশ এখন আর দুর্বল কোনো রাষ্ট্র নয়, এটি একটি এমার্জিং টাইগার। আমাদের 18 কোটি মানুষের ক্রয় ক্ষমতা এবং আমাদের ভৌগোলিক অবস্থান, এই সব কিছু নিয়ে পেন্টাগন থেকে শুরু করে অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ পর্যন্ত সর্বত্র গবেষণা চলছে। এই মাটি সব সময়ই সম্পদ, রাজনীতি এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল। এই কারণেই যুগে যুগে ইংরেজ, পর্তুগিজ, আরবেরা সবাই এখানে ছুটে এসেছে। আর বর্তমান সময়ে আমেরিকা, ভারত, পাকিস্তান সবাই এখানে আসতে চাইছে। কারণ এই মাটি উর্বর, এখানে মানুষ আছে, মাটির নিচে সম্পদ আছে। কাজেই এখানকার রাজনীতিকে আমরা যতটা সহজভাবে দেখছি, পশ্চিমারা কিন্তু ততটা সহজভাবে দেখছে না। তারা আরো অনেক গভীরে গিয়ে চিন্তা করছে। তো শেখ হাসিনা এই মুহূর্তে যে কাজটি করলেন, সেটি হলো তিনি পশ্চিমা দুনিয়া এবং দেশের ভেতরে একটি নতুন বার্তা দিলেন। আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে প্রচার করা হতো শেখ পরিবারের আধিপত্যকে। বলা হতো, যতদিন পর্যন্ত আওয়ামী লীগ শেখ পরিবার মুক্ত না হবে, ততদিন বিপদ কাটবে না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বিশ্ব গণমাধ্যমে ইঙ্গিত দিলেন যে আগামীতে শেখ পরিবার হয়তো রাজনীতিতে থাকবে না, কিন্তু আওয়ামী লীগ থাকবে। এই ইঙ্গিতটি কিন্তু বিএনপির জন্য, জাতীয় পার্টির জন্য অশনি সংকেত। আমাদের সাবকন্টিনেন্টের রাজনীতিতে পরিবারতন্ত্র একটা অপরটার সঙ্গে জড়িত। শেখ পরিবার আছে বলেই জিয়া পরিবার রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকতে পেরেছে। যদি শেখ পরিবার সরে যায়, তাহলে জিয়া পরিবারের প্রভাবও মারাত্মক ঝুঁকিতে পড়বে। কারণ পরিবারতন্ত্রের রাজনীতিতে একটির অনুপস্থিতি অন্যটিকেও দুর্বল করে দেয়। পাকিস্তানে আমরা ভুট্টো এবং শরীফ পরিবারের ক্ষেত্রে এমনটা দেখেছি। থাইল্যান্ডে থাকসিন সিনাওয়াত্রা পরিবারের ক্ষেত্রেও একই ধারা দেখা যায়। শেখ হাসিনা এই সময়টিতে দল থেকে দূরে থাকা সত্ত্বেও সাইবার যুদ্ধ, মিডিয়া যুদ্ধ এবং বুদ্ধিমত্তার যে কৌশল প্রয়োগ করলেন, যেখানে তিনি আওয়ামী লীগকে একটা আদর্শিক পরিবারতন্ত্র মুক্ত বৃহৎ দল হিসাবে তুলে ধরার পরিকল্পনা করছেন, তা নিঃসন্দেহে বিএনপির জন্য একটি বিরাট হুমকি। কারণ তারেক জিয়া বা খালেদা জিয়া ছাড়া বিএনপির যে অস্তিত্ব, তা হয়তো জামাতের চেয়েও দুর্বল হয়ে যাবে। এখন যদি এই নতুন শেখ পরিবার মুক্ত আওয়ামী লীগের ধারণা জনগণের মধ্যে জনপ্রিয় হয়ে যায়,
তাহলে তারেক রহমানের দেশে ফেরা বা রাজনীতির নেতৃত্ব গ্রহণ করা সবকিছুই বিএনপির জন্য রীতিমতো বুমেরাং হয়ে যাবে। কিন্তু কেন? কারণ এই যে বিপ্লব হলো, এই বিপ্লব হওয়ার পর থেকেই কিন্তু শেখ পরিবার, এমনকি শেখ পরিবারের যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, বিগত দিন যারা এমপি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন, তাদের উপর কিন্তু নানা ধরনের অভিযোগ রয়েছে। এবং সেই গণ-অভ্যুত্থানের পর থেকে তাদের এই সকল অভিযোগ সামনে আসা শুরু হয়েছে। এবং শুধু আওয়ামী লীগের লোকজন নয়, বরঞ্চ দেশের সাধারণ জনগণ যারা আছেন তাদের মধ্যেও কিন্তু শেখ পরিবারের এই যে ভাই, ভাতিজা, ভগ্নিপতি, ভাগ্নে এসব নিয়ে এক ধরনের তর্ক-বিতর্ক চলমান রয়েছে। অনেকেই বিভিন্নভাবে দাবি করছেন যে এরাই মূলত আওয়ামী লীগ, এমনকি শেখ হাসিনার পতনের জন্য দায়ী। অর্থাৎ এই যে জনগণের মধ্যে একটি চিন্তাধারা ঢুকে গেছে শেখ পরিবারের লোকজন নিয়ে, এটি থেকে শেখ হাসিনা মূলত আওয়ামী লীগকে বের করে আনতে চাচ্ছেন। এবং যদি শেখ পরিবার মুক্ত আওয়ামী লীগ হয়, তাহলে আমি মনে করি জনগণ কিছুদিন পূর্বে যেভাবে শেখ পরিবারকে দোষারোপ করছিল কিংবা শেখ পরিবারের লোকজনকে দোষারোপ করছিল, সেই সকল লোকজন যদি সরে যান, তাহলে আওয়ামী লীগের উপর পূর্বে অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যেভাবে মানুষ বা সাধারণ জনগণ ভরসা রেখেছিল, শেখ মুজিবুর রহমানের উপর যেরকম মানুষ আস্থা রেখেছিল, ঠিক একইভাবে আওয়ামী লীগের উপর গণমানুষের দল হিসাবে জনগণ আস্থা রাখা শুরু করবে। এটি কিন্তু বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের জন্য একটি বড় আলোচ্য বিষয়। সুতরাং শেখ হাসিনা মূলত এই প্যাটার্নটি তৈরি করার চেষ্টা করছেন। যেহেতু শেখ হাসিনা দীর্ঘদিন আন্তর্জাতিক রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত রয়েছেন, সেই হিসাবে উনার যে প্রজ্ঞা, উনার যে মেধা, সেই মেধা তিনি বর্তমান সময়ে কাজে লাগাচ্ছেন বিভিন্ন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে। এবং সেই কূটনৈতিক তৎপরতার নতিজাসমূহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। যার কারণে এই যে আন্তর্জাতিক মিডিয়া সমূহে এত বক্তব্যগুলো আসছে, যার কারণে আন্তর্জাতিক যে চাপসমূহ রয়েছে, সেই চাপসমূহ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের উপর ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই যে শেখ হাসিনার একটি পরিকল্পনা, এই পরিকল্পনা নিয়ে শেখ হাসিনা যদি এগিয়ে যেতে চান, তাহলে শেখ হাসিনা দায়িত্ব ছেড়ে দিলেও আমি মনে করি ছায়া হয়ে আওয়ামী লীগের পেছনে শেখ হাসিনা থাকবেন। এবং উনার যে প্রজ্ঞা এবং রাজনৈতিক যে মেধা রয়েছে, সেই মেধা কাজে লাগিয়ে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দেবেন। এবং উনার নেতৃত্ব পেয়ে আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে আসন্ন নির্বাচন যদি বয়কটও করে, যেহেতু শেখ হাসিনা ইতিমধ্যে বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না বা আওয়ামী লীগ নির্বাচন বয়কট করবে। ধরে নিলাম আওয়ামী লীগ নির্বাচন বয়কট যদি করে থাকে, তাহলে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জনগণের আস্থা যদি আওয়ামী লীগ অর্জন করতে পারে, তাহলে এই নির্বাচনের যে ফলাফল হবে, সেই ফলাফল কিন্তু বেশি দিন টিকে থাকবে না। এবং আওয়ামী লীগ জনগণের রায়কে কাজে লাগিয়ে হয়তোবা আমরা একটি বড় আন্দোলন দেখতে পাবো, কিংবা বাংলাদেশে নির্বাচন পরবর্তী আরেকটি পট পরিবর্তন হয়তোবা আমাদের সামনে চলে আসবে, যেটি বাংলাদেশের ইতিহাসে হয়তোবা বড় একটি পরিবর্তন হয়ে যেতে পারে। এবং আন্তর্জাতিক বা পেন্টাগন অথবা পশ্চিমা যে সকল বিষয়বস্তু রয়েছে, সেগুলো শেখ হাসিনা বর্তমান সময়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এবং এই বিষয়টি যত আওয়ামী লীগের ফেভারে থাকবে, ততই কিন্তু আওয়ামী লীগের জন্য বাংলাদেশের রাজনীতিতে টিকা এবং রাজনীতিতে এগিয়ে যাওয়া, আবারও সচল করা বিষয়টি কিন্তু সামনে আসা শুরু হবে এবং ব্যাপকভাবে সেই বিষয়টি বিস্তার লাভ করবে। এখন দেখার অপেক্ষায় আসলে শেখ হাসিনার পরিকল্পনা কতদূর পর্যন্ত আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যায়, কিংবা শেখ হাসিনা আদৌ শেখ পরিবার মুক্ত যে রাজনীতি সেটির কথা যেভাবে বলছেন, সেটি কি আসলেই বাস্তবে আমরা দেখতে পাই কিনা।